কলকাতায় এই প্রথম চালু হলো ট্রি অ্যাম্বুলেন্স পরিষেবা। মাননীয় মুখ্যমন্ত্রীর উৎসাহে ও রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের বিধায়ক উন্নয়ন তহবিলের আর্থানুকূলে গাছের পরিচর্যার জন্য চালু করা হলো ট্রি অ্যাম্বুলেন্স পরিষেবা। এই অ্যাম্বুলেন্সে থাকবে গাছ পরিচর্যা করার যাবতীয় জিনিস। 5ই ডিসেম্বর নজরুল মঞ্চে উদ্বোধন হলো এই অ্যাম্বুলেন্সের। উদ্বোধন শেষে দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বিধায়ক দেবাশিস কুমার বলেন, একটা ট্রি অ্যাম্বুলেন্স আমরা মানুষের অ্যাম্বুলেন্স রাখি, মানুষের অসুস্থ হলে তাকে নিয়ে যাওয়ার জন্য কোথাও হসপিটালে চিকিৎসার জন্য। আর এখানে ট্রি অ্যাম্বুলেন্স কোনো গাছ অসুস্থ হয়ে পড়ে, সেখানে আমাদের এই অ্যাম্বুলেন্স যে গাছের কাছে পৌঁছে যাবে এবং তাকে রক্ষা করার ব্যবস্থা করবে। এটাই হচ্ছে ট্রি অ্যাম্বুলেন্সের মূল ধারণা এবং এটা পূর্বাঞ্চলে কোথাও হয়নি, প্রথম আজকে কলকাতা শহরে হচ্ছে। ইতিমধ্যেই 4টে বোরোতে আমরা সার্ভে করেছি, যেখানে আমরা 200-র ওপর গাছ পেয়েছি, যে গাছগুলোকে আমাদের পরিচর্যা করলে বাঁচিয়ে দেওয়া যাবে। আমরা সেই কাজটা শুরু করছি। এছাড়া যেভাবে আমরা খবর পাবো, আমাদের হেল্পলাইন, আমাদের কর্পোরেশনের কন্ট্রোল রুম, যেখান থেকে খবর আসবে আমাদের অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যাবে এবং সেই গাছের পরিচর্যা করতে সাহায্য করবে। এই অ্যাম্বুলেন্সের কার্যকারিতার বিস্তারিত বর্ণনা দিয়ে সৌরভ মণ্ডল বলেন, আমরা যে ট্রি অ্যাম্বুলেন্সটা পেয়েছি, এই অ্যাম্বুলেন্সের মধ্যে কিছু আমাদের ছোট গাছ যখন আমরা নতুন করে প্ল্যান্টেশন করি বা কোনো গাছ ড্যামেজ হলে বা কোনো ইনজিওর্ড গাছ থাকলে সেগুলো ট্রিটমেন্টও করা যায়, বা কোনো এরিয়ার মধ্যে গাছ আমাদের ঝড়ের মধ্যে পড়ে গেছে সাইক্লোনে, সেখান থেকে আমরা রিট্রান্সপ্ল্যান্টও করি। সেটার জন্য আমাদের যে যা মেটেরিয়ালসগুলো প্রয়োজন হয় সেগুলো আমাদের ক্যারিং করে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে কলকাতা মিউনিসিপ্যালিটি বা মমতা ব্যানার্জির উদ্যোগে যে আমরা ট্রি অ্যাম্বুলেন্সটা পেয়েছি, এটা পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। কারণ আমাদের যতটুকু যে মেটেরিয়ালসগুলো প্রয়োজন বা কোনো জায়গাতে আমরা কাজ করছি, ইভিনিং আওয়ার্স হয়ে গেছে, সেখানে লাইটের প্রয়োজন, তার জন্য আমাদের যে ব্যাক সাপোর্ট যে লাইটটা থাকে সেটার জন্য আমাদের খুব সমস্যা হতো, কিন্তু এখন আর সেইগুলো সমস্যা হবে না। তার জন্য আমরা একটা পেয়ে গেছি জেনারেটর মেশিন পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এই মেশিনটা আমাদের শুধু লাইটের জন্য নয়, আমাদের অনেক মেশিন আছে যেগুলো দিয়ে আমাদের পাওয়ারের প্রয়োজন হয়। কিছু জোন এরিয়াতে আমরা ইলেকট্রিক সাপ্লাই পাই না, তার ব্যাক সাপোর্টের জন্য আমরা এটা ইউজ করতে পারবো। আর এর ওপরে যে মেশিনটা আছে মানে সেটা হচ্ছে আমাদের পাম্পিং মেশিন। মানে কোনো একটা এরিয়া আছে যে ড্রাই এরিয়াতে আমার হিউজ পরিমাণে জলের দরকার, সাইডে আমার কোনো কানেকশান পয়েন্ট নেই বা পন্ড আছে, সেখান থেকে আমরা পাম্পিং করে জলটা ইউজ করতে পারি। থার্ড উপরে যে মেশিনটা আছে যে ওটা আমার পাওয়ার শ, গাছের যে মোটা ব্রাঞ্চেস অংশগুলো কাটিং করতে গেলে আমাদের ম্যানুয়াল কাটাটা অনেকটাই টাফ হয়ে যায়, একটা লেভেল করে একটা শেপ আনার জন্য ওই মেশিনটা আমরা ইউজ করি। এই সাইডে যে আরেকটা অরেঞ্জ কালারের মেশিন আছে, এটা হচ্ছে আপনার হেজ কাটিং। আমরা কোনো গার্ডেনিং সেকশন বা কোনো এরিয়াতে আমার এই গাড়িটা নিয়ে যেতে গেলে সমস্যা হচ্ছে, সাইডে লক হয়ে যাচ্ছে, গাড়িটা যাচ্ছে না, তার জন্য আমরা ওই মেশিনটাকে ইউজ করবো সাইডটাকে কাটিং করে মেশিনটাকে নিয়ে যাওয়ার জন্য। আদার্স মেশিনে ডেমনস্ট্রেশন কিছু দেখানো আছে, কিছু ফাঙ্গিসাইটিস আমাদের কেমিক্যাল আছে, কেমিক্যাল বলা উচিত নয়, এটা আমাদের অর্গানিক কিছু আমরা ইউজ করি না। রুট হরমোন গাছের গ্রো বা ফাঙ্গিসাইটিসের জন্য এগুলো কেমিক্যাল আছে, গাছের খাবারের জন্য এটা আমাদের গুজরাট থেকে আনা, এগুলো প্রোডাক্ট সব গুজরাটের। আদার্স মেশিনারি যেগুলো আছে, আমাদের জেট পাম্প আছে অনেকটা লং স্প্রে করার জন্য, সেগুলো আমাদের এখানে আনা সম্ভব হয়নি, আমরা এরপরে গাড়ির মধ্যে রেখে দেবো সেগুলোতে। গাছের আরেকটা জিনিস আছে, কোনো গাছ আপনার হেলে গেছে বা এক সাইডে লিফট হয়ে গেছে, সেটাকে সোজা করার জন্য এই কেবিলগুলো আমরা ইউজ করি। আর সেকশন পাইপগুলো আমরা পাম্পিং সেশনের জন্য ইউজ করি। আদার্স মেটেরিয়ালসগুলো আমরা দেখছি যত তাড়াতাড়ি আমরা গাড়িতে রাখতে পারি। এই অনুষ্ঠানে উপস্থিত একটি সংস্থার কর্ণধার রমেশ চন্দন বলেন, ট্রি অ্যাম্বুলেন্সে দেখুন, দিস দ্য ফার্স্ট কনসেপ্ট ইন্ডিয়ায় 3 জায়গায় হয়েছে। তো দেবাদার এই একটা ইচ্ছে হয়েছে, ভেরি নাইস। অনেক গাছ মরে যাচ্ছে, তো এইগুলো এতদিন কেউ অ্যাকশন নেওয়ার মতন নেই। তো কেএমসি ইজ ফুললি ইকুইপড। আপনি যদি দেখে থাকেন, কাটার আছে, আছে পেস্টিসাইডস আছে, ফাঙ্গিসাইডস আছে, কিছু গাছে ফাঙ্গিসাইড ধরে। তো এর আগে বিশ্বাস করুন অনেকে আমাকে ফোন করেছে যে আমাদের বাড়িতে গাছ মরে যাচ্ছে, না গাছ শিফটিং করতে হবে, তখন সব আমাদের কাছে কোনো উপায় ছিল না। এখন অ্যাটলিস্ট আমরা বুঝেছি একটা উপায় বেরিয়েছে। আর মিস্টার দেবাশিস কুমারের তো ইচ্ছে আছে আরও অনেক অ্যাম্বুলেন্স বাড়াবার। তো আমরা সাথে থাকি, আমরা এই কাজগুলো করি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের প্রিয় কলকাতাকে আরও দূষণমুক্ত সবুজ রাখি। আর সবুজ রাখার জন্য এই ট্রি অ্যাম্বুলেন্সের একটা বড় কন্ট্রিবিউশন থাকবে। দ্যাটস অল। তো ট্রি অ্যাম্বুলেন্স কি বাড়ি বাড়িও যাবে? না, এইবারে হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে তারা আমাদের ফোন করবে, তারা কেএমসিকে ফোন করবে, এবার কেএমসি নিড বেস যাবে ডেফিনেটলি। ওর জন্যই তো এখন মিস্টার দেবাশিস কুমার বললেন যে আমরা আরও অ্যাম্বুলেন্স বাড়াতে চাইছি। একটা দিয়ে শুরু হয়,
আমরা দেখি রেসপন্স, যারা মাঝে স্কুল বাচ্চারা খুব ভালো বললো। অ্যাম্বুলেন্সে দেখে আমরা বুঝলাম যে গাছগুলোও অসুস্থ হতে পারে, গাছগুলোকে সুস্থ করা যায়। এই ফিলিং যখন যায় তখনই দেখবেন প্রকৃতি মা আরও ঠিক হয়ে গেল। ক্যামেরায় সুনন্দার সঙ্গে সুইটির রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।